মনে হয় যে যুদ্ধের কারণে আর বাঙালি তো হুজুগে অ্যাটলিস্ট তো একটা দেশের 1 মাসের অন্তত রিজার্ভ থাকে, কিন্তু এরা এখন এই সুযোগ নেওয়া শুরু করে দিছে। যেখানে যেতেছি তেল নাই। এখন একজনে বললো যে সামনে এক পাম্পে নাকি 200 টাকার তেল দেয়। আমি যদি এখন দূরে যাই, আমার যদি ইমার্জেন্সি কুমিল্লা যেতে হয়, আমি কেমনে যাবো? 200 টাকার তেল নিয়ে কীভাবে যাবো? এ আর কিছু বলার নাই ভাই, বাংলাদেশে জন্মাইছি তো, কিছু বলার নাই, এগুলি দেখতে হবে। আস্তে আস্তে এই পর্যন্ত আসলাম, কিন্তু পাম্পে তেল পেলাম না। খালি বোতল নিয়ে ঘুরতেছিস না কিছু যে তেল যে নিয়ে যে চলো ভাই রিজার্ভে চলতেছি, অনেক এমন পরিস্থিতি হইলে তো দেশের মানুষ জনগণ কীভাবে, এই যে আমরা পাঠাও চালাই খাই, আমরা কীভাবে চলবো বলেন? আমাদের তো অনেক সংসার চালাইতে অনেক কষ্ট হয়ে যাবে। পাঠার উপরে আমরা নির্ভর করে চলি সংসারটা। আমাদের তো কর্মস্থান নাই যে একটা কর্ম করে খাবো, এই সমস্যায় আর কি বুক করতেছি। তেল পাচ্ছি না বলতে আমরা দুইটা পাম্পে গেলাম, একটা হচ্ছে পিডিকে পাম্প আর একটা হচ্ছে রাজধানী ফিলিং স্টেশন। দুইটাতে রশি টানানো ছিল, বন্ধ, কোনো তেল নাই, মানে লোক নাই, কোনো মানুষ নাই, কিছু নাই। আর মুক্তি ফিলিং স্টেশনে তেল দিচ্ছে, বাট বিশাল বড় লাইন। এই জন্য এই পাম্পে আসলাম, এখানেও তেল পাচ্ছি না। আমার বাইকে আর মনে হয় 10 কিলো যাওয়ার মতো তেল আছে, তা আমি এই অবস্থায় তেল নিব, এখন কোনো জায়গায় তেল পাইলাম না। সাধারণ জনগণ আমাদের কষ্ট খুব, মানে এটা সরকার থেকে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, নতুন সরকার আসছে, তারা এই জিনিসটা একটু দেখুক, সবার ব্যাপারটা। রমজান মাস খুবই কষ্টকর, খুব কষ্ট জীবনযাপন কাটতেছে আজকে, এটা বললাম আর কি। হ্যাঁ, বোতল ওই যে তেলের জন্য, যদি মনে করেন তেল পাওয়া যায়, মনে করেন গাড়ি শুয়ে আইসি বাসায়, অনেক যে পাঠাতে উঠছি গাড়িতে, কথা বুঝছেন, তেল খুঁজতেছি পাইতেছি না। আমরা চাকরিজীবী মানুষ, ঠিক আছে, আমরা বিভিন্ন জায়গা থেকে যাইতে হয়। আর আমাদের যদি এরকম পরিস্থিতিতে পড়তে হয় তাহলে তো সমস্যা। আমাদের এটা সমাধান, দ্রুত সমাধান চাই। যদি সমাধান না হয়, ঠিক আছে, তাহলে তো আমাদের যাওয়ার কোনো রাস্তা থাকবে না। তো আমরা এই যে বাইকগুলো কিনছি টাকা দিয়ে, ঠিক আছে, এগুলো তো আমাদের এগুলো কি ঘরে রেখে দেওয়ার দিলে কে? এখন আজকে ঈদের টাইমে বিভিন্ন মানুষ বিভিন্ন বাসায় যাবে, এখন তারা কি করবে? তাদের তো যাইতে হবে। এখন যদি এরকম যদি তেল না দেয়, যে বিভিন্ন গাড়ি তো রিজার্ভে পড়ে থাকবে। দৈনন্দিন প্রয়োজনে আমরা যেটা দরকার আমরা তো ওইটাও পাচ্ছি না। যদি দাম বাইরে থাকে আমরা বাড়তি দামে কিনতে ইচ্ছুক, কিন্তু আমরা তো ওই বাড়তি দামেও কিনতে পারতেছি না। দেখা গেল আমি আমার দোকানে যাব, দোকান থেকে বাসা যাব, আমার প্রয়োজনীয় যেই তেলটা আমার প্রতিদিন দরকার 1 লিটার 2 লিটার, আমি তো ওইটাও নিতে পারতেছি না। অনেকে তো টাঙ্কি লোড করে নিয়ে যেতেছে বিভিন্ন জায়গা থেকে। এটা একটা সমাধান তো দরকার।